আর একদিন পরেই নির্বাচন, বন্ধ রয়েছে সব ধরনের প্রচার। ভোটের খবর নিয়ে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, ভোটের কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে, এবং একই সাথে জানতেই চাই যে আপনি যে এলাকায় আছেন সেখানকার সাধারণ ভোটাররা কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ তাদের এলাকায় কোন বিষয়ের উন্নয়ন হলে পরে তাদের জন্য অনেক সুফল বয়ে আসবে? আপনি জানেন যে উত্তরবঙ্গ বিশেষ করে বগুড়ায় যে কৃষি প্রধান হিসেবে এই বিশেষ করে সবজি থেকে শুরু করে সব ধরনের পণ্য উৎপাদিত হয়ে থাকে, এই বিষয়গুলোর প্রতি নজর দিচ্ছেন এবং যারা তরুণ ভোটার রয়েছে তারা যারা এতদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেই সমস্ত ভোটাররা তারা আশায় আছেন দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার সময় হয়েছে। কেননা এর আগের যে ভোটগুলো হয়েছে একেবারেই কিন্তু সেগুলো রাতের ভোট বা পাতানো ভোট, এবং আমরা শুনছিলাম এর আগে আপনার মাধ্যমে শোনাচ্ছিলাম। এবার তাদের মুখ থেকে একটু জানতে চাই এবারের ভোটটি আসলে কেমন হবে, তরুণ ভোটার হিসেবে আপনি কি মনে করছেন? ধন্যবাদ ৭১ টিভিকে। আমরা তরুণ ভোটার হিসেবে যেটা প্রত্যাশা করছি, আমাদের যাদের বয়স ৩০ এবং ৩৫, আমরা দীর্ঘদিন যাবৎ এই আওয়ামী দুঃশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি, আমাদের নাগরিক অধিকারকে ছিন্ন করা হয়েছে। আমরা তরুণরা কখনো জাতীয় ভোট, আমাদের ভোটের মাধ্যমে দেশের সরকার নির্বাচিত হবে এমন ভোট আমরা কখনো দিতে পারিনি। আমাদের দীর্ঘদিনের সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হতে যাচ্ছে আগামী ১২ তারিখে। আমরা দীর্ঘ প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে অধীর আগ্রহে বসে আছি যে আমরা ১২ তারিখে তরুণরা সবাই উৎসবমুখর পরিবেশে আমরা ভোট প্রদান করব, এই আশা নিয়ে বসে আছি আমরা। এবার কি আসলে উৎসবমুখর ভোট হবে কেমন মনে করছেন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ৭১ টিভিকে ধন্যবাদ। আশা করতেছি যে আমরা দীর্ঘদিন পর ৮ সালের পরেতে ভোট দিতে পারি না, তরুণ সমাজ এবং সবাই উদ্গ্রীব ভোট দেওয়ার জন্য আমরা ১২ তারিখে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো, এটাই আশা করি। শেরপুরের লোক শান্তপ্রিয়, আমার মনে করি খুব ভালোভাবে ভোটটা হবে। ধন্যবাদ। তানিয়া, আমরা শুনছিলাম এই সমস্ত তরুণ যে ভোটারগুলো রয়েছে এবং তাদের এখন প্রস্তুত হবার সময়, প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সকল প্রচারণা শেষ করেছেন এবং আমরা দেখছি শুধু তরুণ ভোটার নয়, সব বয়সী মানুষ কিন্তু একেবারে মুখিয়ে আছেন ১২ তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেননা এই বগুড়ায় ৭টি আসন আমরা এর আগে দেখেছি, প্রায় ৩ টার্ম সেখানে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করেছে। তানিয়া, ধন্যবাদ সাজিদ। নিশ্চয়ই ফিরবো আমরা, ভোটের আরও খবর আপনার কাছ থেকে জানবো। দর্শক, সহকর্মী সাজিদ সরকার ছিলেন বগুড়া থেকে।